শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে সামনেই আসছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো সেই পূজাবিধি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। শ্রাবণ মাস শিবের প্রিয় মাস হিসাবে বিবেচিত হয়। এই মাসে শিবের পূজা করলে বিশেষ ফল লাভ হয়। দ্বিতীয় সোমবার এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে উপবাস করলে এবং শিবের পূজা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিব পূজা করার জন্য বিশেষ কিছু নিয়ম আছে। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের উদ্দেশ্যে উপবাস করা হয়। উপবাস সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত করা উচিত। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারেন বা পবিত্র জল দিয়ে স্নান করে শুদ্ধ হয়। পূজার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পূজার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলেও চলে। শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা, ধুতুরা ফুল, সাদা চন্দন এবং অন্যান্য পূজা সামগ্রী নিবেদন করা হয়। শ্রাবণ মাসে শিবের পূজা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। এই মাসে শিবলিঙ্গে জল ঢেলে পুজো করলে বিবাহিত মহিলারা সুখী দাম্পত্য জীবন লাভ করেন। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে পূজা করলে বিশেষ ফল লাভ হয় এবং শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বিশেষ একটি শস্য বাবাকে নিবেদন করতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম গঙ্গা জল আর সাদা চন্দন দিয়ে। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কিন্নে হংপাট স্বাহা, এই বলে ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিতে হয়। আর আজকে আমি উত্তর মুখে বসেছি আর আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি দুধ দিলাম আর আমি প্যাকেটের দুধই ইউজ করি, আর দই দিলাম। আর আপনারা যদি পারেন গরুর দুধ দিলেও চলবে, কিন্তু আমার কাছে গরুর দুধ নেই, প্যাকেটের দুধ আছে। আর একটু ঘি দিলাম। পঞ্চামৃত এইভাবেই বানাতে হয়। আমি আপনাদের সুবিধার্থে একটা জায়গার মধ্যে সুন্দর করে বানিয়ে দেখিয়ে দিলাম। আর মধু দিলাম। পঞ্চামৃত মানে 5 রকম জিনিস। আর চিনি, আপনারা যদি পারেন যে কাটা ছোট ছোট মিচড়িগুলো দিলেও চলবে, আর চিনি দিলেও চলবে। বাস পঞ্চামৃত তৈরি হয়ে গেল। আর এর মধ্যে একটুখানি ফুল দিয়ে সুন্দর করে পঞ্চামৃত বানিয়ে নেবেন। এরপর আমি সুন্দর করে একটু চামচ দিয়ে গুলিয়ে রেখে দিলাম, আর ওর মধ্যে একটু ফুল দিয়ে দিলাম সুন্দর করে। এইভাবেই বন্ধুরা আমি পঞ্চামৃত বানিয়ে দিই। এরপরে শুদ্ধ জলটির মধ্যে আমি আজকে গঙ্গা জল নিয়েছি বন্ধুরা। আর আমি যে মহাকুম্ভ গিয়েছিলাম, মহাকুম্ভের জল। তো গঙ্গা জলের মধ্যে একটু গোলাপ জল, একটু অগরু দিলাম, আর একটু অষ্টগন্ধা চন্দন দিলাম। অষ্টগন্ধা চন্দন শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় হয়। আর এই অষ্টগন্ধা চন্দনটি এনেছিলাম আমি কাশী বিশ্বনাথ থেকে। আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। প্রথমে পূজায় বসার আগে সবকিছু প্রস্তুত করে পূজায় বসলে খুব তাড়াতাড়ি পূজা করা হয়ে যায়। এরপর মধ্যমা আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসমিন সন্নিধ্যং কুরু, এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিতে হয়। আর যেই পাত্রে আমি আজকে অভিষেক করাবো, সুন্দর করে সেই পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি ওম চিহ্ন এঁকে নিলাম। আর এটা আমার কেশর চন্দন দিয়ে আমি ওম চিহ্ন আঁকলাম। কেশর চন্দন, অষ্টগন্ধা চন্দন, সাদা চন্দন বাবার পূজায় ব্যবহার করা যেতে পারে। আর একটি ভালো বেলপাতা নিলাম। বেলপাতারও 3টে পাতা দিয়ে আমি কেশর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এরপর শিব ঠাকুরকে আমি বসিয়ে দিলাম। আর আমার শিবলিঙ্গ পুরোপুরি পাথরের বন্ধুরা। আর বাসুকিনাথ, বাবার প্রিয় কলকে, ত্রিশূল, নন্দী মহারাজ সবাইকে সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে দেখুন, প্রথমে শ্রী গণেশায় নম, কার্তিক নম, অশোক সুন্দরী নম, আর এই গোল করে যেটা ঘোরা হচ্ছে পার্বতী দেবী। এরপর নন্দী মহারাজের নাম। এরপরে ওম নমঃ শিবায়। আর ইদং ওম নমঃ শিবায় ইদং পঞ্চামৃত স্নানিয়ম ওম নমঃ শিবায়, এই মন্ত্র বললেই চলবে। একটা মন্ত্র বললেই চলবে, না হলে আপনারা ওম নমঃ শিবায় জপ করতে পারেন। জয় ভোলে বাবা। এরপরে সুন্দর করে শুদ্ধ জলটি দিয়ে ঠিক একইভাবে ওইভাবে স্নান করাতে হয়। শিব পরিবার ছাড়া বাবা পূজা নেন না। সব কিছু যাই কিছু দেবেন, শিব পরিবার ছাড়া বাবা গ্রহণ করেন না। ওর জন্য শিব পরিবারকে আগে সন্তুষ্ট করে তবে বাবার মাথায় জল ঢালতে হয়।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর একটু পুষ্প দিয়ে আমি অভিষেক করে নিলাম। ওম নমঃ শিবায়। এরপরে এই জলটি বন্ধুরা আমি রেখে দেবো বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় মাথায় জলটি ঠেকিয়ে দিয়ে, তারপরে সেই জলটিকে নিয়ে কোনো ফুল গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। তুলসী গাছের গোড়ায় কেউ দেবেন না। আর একটি বেলপাতা নিলাম, ওর মধ্যেও 3টে পাতাতেই আমি কেশর চন্দন দিয়ে দিলাম। আর বেলপাতার উপরে আজকে আমি বসাচ্ছি, আপনারা নাও বসাতে পারেন। আর বাবাকে আমি যে প্রত্যেক দিন ঘি আর মধু আমার একটা পাটির মধ্যে রেডি করা থাকে, সেটা আমি বাবাকে প্রত্যেক দিন মাখাই। বাবা যত চকচক করে সংসারের শ্রীবৃদ্ধি ততটাই ফেরে। নন্দী মহারাজকেও মাখিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ নন্দী মহারাজ, আমার তো পাথর বাটিটা অনেকটা বড়, আমি সবাইকে একসঙ্গেই রাখি। আর বাবার প্রিয় কোলকে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, যাদের কাছে শুধু শিবলিঙ্গ আছে, বাসুকিনাথ নেই, ত্রিশূল নেই, নন্দী মহারাজ নেই, কোলকে নেই, আপনারা একটা মনস্কামনা জানিয়ে শ্রাবণ মাসে বাবাকে আপনারা নতুন দিতে পারেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আর পুরো ভিডিওটা দেখুন কি শস্য আমি আজকে দিচ্ছি, সেই শস্য দিলে আজকের দিনে খুবই মঙ্গলময় হয়। আর আমি হাতে করে তিলক বিধি করলাম না, কারণ হাতে করে করলে না ছোট শিবলিঙ্গ আঙুলের চিহ্ন দিয়ে পুরোটা ঢাকা পড়ে যায়। ওর জন্য আমি একটি তুলি করে বাবাকে সুন্দর করে কেশর চন্দন দিয়ে তিলক বিধি করে দিলাম। এরপরে পূজা বসার আগে ঘন্টা বাজিয়ে আরতি করে নিলাম, একটু ধূপ প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে নিলাম। এরপর নিজেকে আচমন করে নেব, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যচ্ছরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। আর বাবাকে একটি নতুন পইতে আমি পরিয়ে দিলাম। কারণ কি, আমি প্রথম সোমবারে নতুন পইতে পরিয়েছি, ওর জন্য ইদং পুষ্পমাল্যং নম শিবায় নমঃ, যে সুন্দর করে নন্দী মহারাজ বাবাকে একটি আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম। আর এরপর একটু ফুল দিয়ে চারিদিকটা বাবার পাত্রে চারিদিকটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। আর যাদের কাছে এই পাথর বাটি নেই বা এই পাত্র নেই, তারা পিতলের থালাতেও বাবাকে রাখতে পারেন, না হলে তামার পাত্রে রাখলে খুবই শুভ হয়, তামার পাত্রেও রাখতে পারেন। কিছুই নয়, খুব সহজ, ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট হয়। আর প্রথমে ফুল দুর্বা সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ নমঃ সুন্দর করে গণেশ ঠাকুরকে পূজা করে দিলাম। এরপরে এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিকেয় নমঃ নমঃ কার্তিক ঠাকুরকে দিলাম। আর মাঝে রজনীগন্ধা ফুল দিয়ে অশোক সুন্দরীকে দিলাম। অশোক সুন্দরী বাবা এবং মাতা পার্বতীর মানস কন্যা। এরপর মাতা পার্বতীকে গোলাপ ফুল দিলাম। আজকের দিনে গোলাপ ফুল দিতে হয় মাতা পার্বতীকে। আর এরপর নন্দী মহারাজকে দিলাম সুন্দর করে সাদা ফুল নীল ফুল দিয়ে এতে গন্ধপুষ্পে বৃষভায় নমঃ নমঃ। এরপরে বাবাকে 3টি বেলপাতা নিখুঁত চড়াবেন। যদি ভালো না হয়, একটাও যদি ভালো থাকে একটাই দেবেন, আর মোটাগুলো অবশ্যই কেটে নেবেন। আর একটু দূর্ বা দল আমি বাবাকে নিবেদন করলাম। এরপর একটু ফুল দিয়ে দিলাম। একটু ফুল দিয়ে পূজা করে নিলাম বাবার। এরপরে বাবার প্রিয় কলকের মধ্যে একটু পূজা করে নিলাম। আর বাবার প্রিয় ত্রিশূলেও আমি একটু পূজা করে নিলাম। এরপরে কমণ্ডুলের মধ্যে আমি জলটি প্রস্তুত করে নিচ্ছি। গঙ্গা জল দিলাম, আর এর মধ্যে দিলাম একটু সিদ্ধি পাতা। আর আজকের দিনে যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ হয়, একটু আতপ চাল দিলাম। আর আজকের দিনে যেটা ছাড়া অসম্পূর্ণ, কালো তিল। কালো তিল দিলে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবেন এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় কালো তিল আজকের দিনে বাবাকে দিতে হয়। সুন্দর করে ফুল দিয়ে দিলাম। এরপরে জলটি নিয়ে ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষিয়মৃতম ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ।
এই বলে সুন্দর করে বাবাকে জল অভিষেক করে দিলাম। এরপর আমার গাছের যে নীল অপরাজিতা ফুলটি ছিল বাবাকে নিবেদন করে দিলাম। এরপর সুন্দর করে বাবাকে সাদা ফুল একটু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায় এ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমো নমঃ। আবার নিয়ে ওম নমঃ শিবায় এ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়। আবার হাতে নিয়ে এ চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়। এই বলে বাবাকে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এরপর বাবার চরণে একটু ভোগ নিবেদন করব, তার জন্য একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম। আর আমি আগের থেকে গঙ্গা জল ছিটিয়ে রেখেছিলাম, তবুও আপনাদের দেখানোর সুবিধার্থে আর একটু গঙ্গা জল দিয়ে দিলাম। আর আপনারা যদি পারেন তো গোটা ফল বাবাকে আজকের দিনে নিবেদন করতে পারেন। আর রুদ্রাক্ষের মালা আপনারা যদি পারেন আজকে নিবেদন করবেন। আর আমি এগুলো কাশী বিশ্বনাথ থেকে এনেছিলাম 3টি রুদ্রাক্ষ, সুন্দর করে বাবাকে দিয়ে দিলাম। আর আমি প্রথম সোমবারে বাবাকে একটি রুদ্রাক্ষের মালা নিবেদন করেছিলাম। আর ফুল বেলপাতা সহযোগে বাবাকে একটু মিষ্টান্ন আমি নিবেদন করলাম। আমি আমার সামর্থ্য মতো করলাম বন্ধুরা, আপনারা আপনাদের সামর্থ্য মতো করবেন। আর পান করার জন্য বাবাকে বেলপাতা ফুল সহযোগে একটু জল নিবেদন করলাম। জয় ভোলে বাবা, জয় শিব শম্ভু। এরপর হাত জোর করে বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাম তমগতি পরমেশ্বর। এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি আজকে আরতির মাধ্যমে শিব স্তুতি পাঠ করে নিচ্ছি। আশুতোষ শশাঙ্ক শেখর চন্দ্রমৌলি চিদম্বরা কোটি কোটি প্রণাম শম্ভু কোটি নাম দিগম্বরা। निर्विकार ओमकार अविनाशी तुम हो देवादिदेव जगत सर्जक प्रलय कर्ता सत्यम शिवम सुंदरा निरंकार स्वरूप कलेश्वर महायोगीश्वरा दयानिधि दानीश्वर जय जटाधार भयंकरा शूलपाणि त्रिशूलधारी अगोरी बागम्बरी जय महेश त्रिलोचनाय विश्वनाथ विशंभरा नाग नागेश्वर हर हरो हर पाप शापोभिशाप्तम महादेव महान भोले सदा शिव शिव शंकरा जगतपति अनुरक्ति भक्ति सदैव तेरे चरण हो क्षमा हो अपराध सब जय जयति जगदीश्वरा जन्म जीवन जगत का संताप मिटे सभी ओम नमो शिवाय नाम जपता रहे पंचाक्षरा आशुतोष शशांक शेखर चंद्रमौली चिदम्बरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा कोटि नमन दिगंबरा कोटि नमन दिगंबरा। আর আমি সুন্দর করে শঙ্খধ্বনি করে নিচ্ছি। বাবার পূজায় শঙ্খ বাজানো চলে, কিন্তু শঙ্খ দিয়ে অভিষেক করা চলে না। সব শেষে ফুল দুর্বা সহযোগে বাবার যে শ্রী শিবের ব্রতকথা বা পাঁচালী বইটি আছে, এই বইটি আপনাদের যে অষ্টোত্তর শতনাম বাবার আছে, সেই অষ্টোত্তর শতনাম ফুল দুর্বা হাতে নিয়ে সবাই পাঠ করে নেবেন বন্ধুরা। আমি পাঠ করে নিয়েছি, আপনাদের সুবিধার্থে সুন্দর করে আমি দেখিয়ে দিলাম। আর এই বইটি দশকর্মার দোকানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এরপরে আমি হাত জোর করে বাবার কাছে প্রণাম করে নিলাম সুন্দর করে। আর এই ছিল বন্ধুরা দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবের শ্রাবণ মাসের পূজাবিধি। তো
কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আগে থেকে আমার চ্যানেলে 3টে বাবা মহাদেবের পূজাবিধি শেয়ার করে রেখেছি। একটি 16 সোমবার কিভাবে করতে হয় পূজাবিধি, একটি বাবার নিত্য পূজা শ্রাবণ মাসে সেটা কিভাবে করতে হয়। প্রথম সোমবার তো আমি আগেই করেছিলাম, তো আমি নিত্য পূজা কিভাবে করতে হয় সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো বন্ধুরা, আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবেই আমি সিম্পলভাবে পূজা করে নিয়েছি। আপনারা যদি ফল দিতে চান ফলও দিতে পারেন। আর আমি প্রথম সোমবার বাবাকে গোটা বেল দিয়েছিলাম, আজকে আমি কিছু জোগাড় করতে পারিনি বলে সিম্পলভাবে পূজা করলাম। তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজাবিধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। এবং যেই বন্ধুরা আমার রোজের পূজা দেখেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আর এখন যে নতুন এসছে হাইপ অপশন, হাইপ করবেন, তাহলে যত পয়েন্ট পাবো তত সবার কাছে আমার পূজাটা ছড়িয়ে যাবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার